ডোমেইনটা পারচেস করার পরে এই ডোমেইনটা হোস্টিং এর সাথে লিংক আপ করতে হয়। ওই লিংক আপটা কি করা হয়েছে? না, কিভাবে আচ্ছা করতে হবে এটা তো আমার মনে নেই। আচ্ছা, rongin.shine.com এটা হচ্ছে আপনার ইয়ে নতুন ডোমেইন, রাইট? হ্যাঁ। এখন আপনার যে হোস্টিং আছে ওই হোস্টিং এ যান, cPanel এ যান। সি প্যানেল কোথায়? cPanel, রঙিন গল্প, এই ডোমেইনের এইটা হচ্ছে আপনার মেইন ডোমেইন ছিল রঙিন গল্প। হ্যাঁ। এইটার রাইট সাইডে যান তো, রাইট সাইডে ওই যে থ্রি ডটসে। আচ্ছা, ম্যানেজ ডোমেইন, ম্যানেজ নেম সার্ভার। আপনি হচ্ছে ইয়েতে যান, সার্ভিসেসে যান, উপরে উপরে সার্ভিসেসে যান, বাম পাশে, মাই সার্ভিসেস। এখান থেকে ম্যানেজে ক্লিক করেন। সি প্যানেলে যাওয়ার জন্য আগে হচ্ছে আমাদের হোস্টিং যেটা নেয়া ওইখানে আসতে হয়। এরপরে বাম পাশে এই যে দেখেন লগ ইন টু সি প্যানেল লেখা আছে, আরো বামে উপরে, লগ ইন টু সি প্যানেল। এরপরে হচ্ছে সি প্যানেলে চলে গেলেন। হ্যাঁ। এখান থেকে নতুন যে ডোমেইনটা কিনেছেন ওইটাকে অ্যাড করতে হবে। ডোমেইন লিখে সার্চ করেন, সার্চ টুলে ডোমেইন লিখে সার্চ করেন, ডোমেইন, হ্যাঁ, ডোমেইনসে ক্লিক করেন। এখানে দেখেন একটা শুধু ডোমেইন আছে আপনার, মেইন ডোমেন। মেইন ডোমেইনটা। তাহলে নতুন একটা ডোমেইন ওইটা অ্যাড করার জন্য ক্রিয়েট আ নিউ ডোমেইনে ক্লিক করেন। রেজিস্টার্ড ডোমেইন, টেম্পোরারি ডোমেইন, যেহেতু ওই ডোমেইনটা আপনি রেজিস্টার করে ফেলেছেন, তাহলে এখন ওই ডোমেইনের নামটা দেন rongin.shine.com। হুম, স্ক্রল করে নিচে আসেন, দাঁড়ান দাঁড়ান, এখনই সাবমিট করেন না। এইখানে সাবমিট করলে কি হবে জানেন? হুম। সেদিন বলেছিলাম যে রুট ফাইল যেটা, ওই রুট ফাইলে আপনার এইটা গিয়ে রিপ্লেস হয়ে যাবে। রঙিন গল্পর যে রুট ফাইল, সেই রুট ফাইলের মধ্যে রঙিন ব্ল্যাঙ্ক শেড একটা থাকবে। রঙিন শাইন চলে যাবে, এবং হচ্ছে রঙিন গল্পের মধ্যে যা কিছু আছে কোনো কিছুই আর থাকবে না। ওই আহ, শেয়ার ডকুমেন্ট রুটটা ওইটা ইয়ে করে দেন, আনটিক করে দেন, ডিসিলেক্ট করেন নিচে। হুম, আচ্ছা, এইটা। জি, হ্যাঁ, এখন স্ক্রল করে আসেন, এখন দেখেন ডকুমেন্ট রুট ফাইল রঙিন শাইন নামে একটা নতুন একটা ডিরেক্টরি তৈরি হয়েছে। হুম। রঙিনশাইন.কম নামে নতুন একটা ডিরেক্টরি তৈরি হয়েছে। তাহলে ওইটাতেই এখন হচ্ছে আপনার রঙিন শাইনের ফাইলগুলো থাকবে। সাবমিট করেন, নতুন একটা ডোমেইন আপনার এটার মধ্যে অ্যাড হয়ে যাবে, সাথে সাথে এই নতুন একটা ডিরেক্টরির মধ্যে সমস্ত ফাইলগুলো থাকবে। সাবমিট করেন, একটু সময় নেবে। নিচে এখানে হাইডে ক্লিক করেন তো, এই হাইড করে দেন এটাকে। হুম, এরপরের কাজটা থাকবে হচ্ছে রঙিন শাইনের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তারপরে একটা থিম চুজ করে ওই থিমটাকে ইনস্টল করবেন, তারপরে ওইটার উপরে কাজ করবেন, এই আর কি। আচ্ছা। আচ্ছা, ঠিক এই জিনিসটাই হচ্ছে ডুপ্লিকেট করে আরেকটা ট্যাবে ওপেন করেন তো। এই ট্যাবটা যেই জায়গায় আছে ওইখানে কার্সর, আচ্ছা হয়ে গেছে। হুম, এখানে দেখেন rongin.shine.com, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এইটা আসতেছে। হুম। এটা আসার পেছনে কারণটা হচ্ছে রঙিন শাইন, এই যে আপনি ডোমেইনটা এর মধ্যে অ্যাড করলেন, মানে সি প্যানেলে আপনার ডোমেইনটা অ্যাড করেছেন, এখন এই ডোমেইনটা যে অ্যাকচুয়ালি আপনি কই থেকে নিছেন এই জিনিসটাও তো বুঝাই দিতে হবে, তাই না? আচ্ছা। সাপোজ আপনি ডোমেইনটা নিছেন নেমচিপ থেকে, তো হুম। তাহলে হচ্ছে মনে করেন যে এইখানে যেমন আপনার হোস্টেভার থেকে এই হোস্টিংটা নেওয়া আছে, অন্য কারো কে- অন্য কেউ তো হোস্টেভার থেকে হোস্টিং নিছে। তো সে যদি হচ্ছে ইয়ে করে, কি বলে, ডোমেইন ক্লিক করে ওইখানে হচ্ছে নতুন একটা ডোমেইন ক্রিয়েট করলো, রঙিন শাইন নামে একটা ডোমেইন ক্রিয়েট করলো, আচ্ছা। ঠিক আছে? তো তাহলে
এই ডোমেইনটা যে অ্যাকচুয়ালি আপনার পারচেস করা, এই জিনিসটা হচ্ছে বুঝাই দিতে হবে যে আপনি নিজেই যে হচ্ছে ওই হোস্টিং এর মধ্যে এই ডোমেইনটাকে কানেক্ট করছেন। এটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনার হোস্টেভারে যে নেম সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে। কোথায় যাব, কই গেলাম? হোস্টেভারে যান, বাম দিকে বাম দিকে। হুম, হ্যাঁ, এখানে যান। কনসেপ্টটা কি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। হুম, মানে এরকম হোস্টিং তো অনেক মানুষের আছে। যে কেউ হুম, তো হচ্ছে একটা নিউ ডোমেন ক্রিয়েট করার ইয়েতে ক্লিক করে নতুন একটা ডোমেন এই জায়গায় অ্যাড করে নিতে পারে। এখন অ্যাকচুয়ালি যে এটার ওনার আপনি, সেই জিনিসটা বুঝিয়ে দিতে হবে নেম সার্ভারে গিয়ে। তাহলে হোস্টেভারে যান। হ্যাঁ, এখানে যান। এখন এখানে যে রঙিন শাইন আছে এই ডোমেইনের এই যে থ্রি ডটসে ক্লিক করে ম্যানেজ নেম সার্ভারে ক্লিক করেন। আচ্ছা, ইউজ কাস্টম নেম সার্ভারসে ক্লিক করেন। এখানে হচ্ছে আর্ট হোস্টেভার ডট কম, মুন হোস্টেভার ডট কম এগুলো আছে। কারণ ওদেরকে বলেন, ওদেরকে একটু মেসেজ দেন বাম পাশে, ওদের সাথে কমিউনিকেট করেন। হুম। চ্যাট বক্সটা ওপেন করেন, এগুলো ডিটেলস দেন, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দেন। ডোমেন ডোমেনের নেম। নামটা দেন হচ্ছে রঙিন শাইন ডট কম। হুম, ডিপার্টমেন্ট দেন টেকনিক্যাল ডিপার্টমেন্ট। এখন কোশ্চেনের মধ্যে দেন যে আমার রঙিন শাইন ডট কম এই ডোমেইনটা অ্যাড করেছি কিন্তু কোনো ব্রাউজ করে কোনো কিছু পাচ্ছি না, এরকম কিছু একটা দেন। তারপরে দেখেন যে ওরা কি বলে। আই হ্যাভ অ্যাডেড মাই নিউ ডোমেইন আচ্ছা, মাই নিউ ডোমেন। রঙিন শাইন ডট কম টু মাই হুম। হোস্টিং, টু মাই হোস্টিং প্রাইমারি প্রাইমারি ডোমাইন রঙিন ইজ, গল্প। হ্যাঁ, রঙিন গল্প গল্প ডট কম। হুম, বাট নাথিং ইজ শোয়িং। হুম, স্টার্ট চ্যাটে ক্লিক করেন। ওরাই বলবে, দেখবেন যে নেম সার্ভার অ্যাড নাই বা কি প্রবলেম, এই জিনিসটা ওরা বলে দিবে। আরেকবার একটু ইয়ে করেন তো, রিলোড দেন তো ওই রঙিন শাইন ডট কম, ওইটা নতুন ট্যাবে যে জায়গায় ওপেন করছিলেন ডান পাশে। এটা না, এটাও না। এইখানেই মনে হয়। প্রয়োজনে আরেকবার না হয় ইয়ে করেন, নতুন একটা ট্যাব ওপেন করে এর পরেরটা দেখেন তো, ওই যে যেখানে ক্রস ক্রস দেয়া। হুম, রিলোড দেন। উপর থেকে রিলোড দেন, উপরে যান, উপরে। হুম, একই অবস্থা। হুম। চ্যাট বক্সে যান। চেক করছি। হুম আচ্ছা, এটা তো বাংলাদেশ থেকে কন্ট্রোল হয় না? হুম হুম
প্রাইমারি ডোমেন রঙিনগল্প.com। এটা আপনাকে দিয়ে কেন করাচ্ছি, কারণ হচ্ছে যে কোনো জায়গা থেকেই যখন আপনি ডোমেন হোস্টিং পারচেস করবেন, তো ওদের সাথে কমিউনিকেট করে যেন হচ্ছে এই কাজগুলো করতে পারেন। আচ্ছা, সাপোর্ট টিম বিজি হয়ে গেছে, ফোন আসছে। আমরা তো এই সাপোর্টের ইউজ করে অভ্যস্ত। আমরা যখন ইউএস সার্ভারে কাজ করতাম, দেখা গেছে অযথে ঘন্টার পর ঘন্টা নষ্টও হয়েছে। খালি বিভিন্ন গাইডলাইন দেয়, শেষ পর্যন্ত প্রবলেম সলিউশন হয় নাই। লেখাপড়া করতেছে ভদ্রলোক। এত গল্প লিখে ফেলছে। তো ডোমেইনে এটা ডোমেইনে আপনার হোস্টিং এর নেম নেম। সার্ভার সেট করুন। আচ্ছা, এই যে যেটা বললাম যে ডোমেইনে আপনার হোস্টিং এর নেম সার্ভার অ্যাড করতে বলছে, হুম। তো ওইটা কোথায় পাবেন? ওইখানেই দেখেন লিংক দিয়ে দিছে। না এই না, আর্টিকেল ফলো করতে আরেকটু দয়া করে ডোমেইনে আপনার হোস্টিং এর নেম সার্ভার আর আপনার হোস্টিং এর নেম সার্ভার দেখতে এই আর্টিকেলটা, আচ্ছা আর্টিকেলটা ওপেন করেন তাহলে। প্রথমে লগ কিভাবে? ইন করতে বলছে, লগ ইন তো করছেন ক্লায়েন্ট এরিয়া থেকে। এই চ্যাট বক্সটা ইয়ে করেন, পপ আপটা ডাউন ইয়ে করে দেন, মিনিমাইজ করে দেন, নিচে নিচে ক্লিক করেন। হুম, নিচে যান, সার্ভিসেসে যাইতে বলছে, যাওয়ার পরে আপনার যে হোস্টিংটা সেই হোস্টিংটা সিলেক্ট করবেন, থ্রি ডটসে ক্লিক করবেন, থ্রি ডটসে ক্লিক করার পরে একটু স্ক্রল করুন এবং নিচে আপনার কাঙ্ক্ষিত নেম সার্ভারটা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে ফার্স্টলি আপনি হচ্ছে আপনার হোস্টিং এ যান, সার্ভিসেসে যান, সার্ভিসেস উপরে উপরে উপরে, সার্ভিসেস, মাই সার্ভিস, মাই সার্ভিস। লগ ইন করতে যাচ্ছে আবার। হুম, মাই সার্ভিসেসে আসার পরে ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করার পরে নিচে আসেন, আরো নিচে, আরো নিচে, এখানে দেখেন নেম সার্ভারস দেয়া। নিচে, হ্যাঁ। হুম, তাহলে মেইন ডোমেইনের নেম সার্ভার হচ্ছে এগুলো, ডিএনএস 1 2 3 মানে 4। মেইন ডোমেইনের যে হোস্টিং সেই হোস্টিং এর নেম সার্ভার গুলো এগুলো DNS 1 2 3 4 ডট হোস্টেভার ডট কম। এখান থেকে একটা কপি করেন। হুম, কপি করেন, যেই নতুন ডোমেইনটা নিয়েছেন সেই নতুন ডোমেইনের নেম সার্ভারে
এটা সেট করে দেন। তাহলে নতুন ডোমেইন কোথায় আছে? ডোমেইনের অংশে ডোমেইন সার্ভিসেস এর পরে ডোমেইনস, মাই ডোমেইনস, ক্লিক করলাম, রঙিন শাইনের থ্রি ডটসে ক্লিক করেন, ম্যানেজ নেম, সার্ভার্স, হ্যাঁ, ইউজ কাস্টম নেম সার্ভার্স। এখন নেম সার্ভার গুলো এখানে বসাই দেন। এখানে DNS2 দিয়ে দিব। হুম, হুম, চেঞ্জ নেম সার্ভার্স ক্লিক করেন। করলাম, সময় নিচ্ছে মনে হয়। নেম সার্ভার চেঞ্জ সাকসেসফুলি। এখন ওরা কি বলছে দেখেন, একটা মেসেজ দিছে, এবং প্রপাগেট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো আপনি একটু রিলোড দিয়ে দেখেন হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে টাইম লাগবে আর কি। এটা হচ্ছে যারা নতুন ডোমেইন নিয়ে হচ্ছে, মানে মাল্টিপল ডোমেইন একটা হোস্টিং এর মধ্যে অ্যাড করে, তাদের জন্য। আচ্ছা, প্রপাগেটও হয়ে গেছে। এখন এখানে নট সিকিউর দেখাচ্ছে, ওদেরকে বলেন যে এসএসএল সার্টিফিকেটটা নট সিকিউর দেখাচ্ছে। এটা কি স্ক্রিনশট দেওয়া যায় হ্যাঁ, এখানে? হুম, এত বড় দরকার নাই। আচ্ছা, এমনি বললেই হবে যে প্রপাগেট হয়েছে কিন্তু নট সিকিউর দেখাচ্ছে। হুম, আচ্ছা, এটা তো আপনার হচ্ছে ডোমেইন হোস্টিং এর সাথে অ্যাড হয়ে গেছে। এখন তাহলে কি করবেন? ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আগে ইয়াতে ডোমেনে ঢুকতে হবে, রাইট? সি প্যানেলে ঢুকতে হবে, কারণ ওয়ার্ডপ্রেস তো ইনস্টল করবেন সি প্যানেল থেকে। সি প্যানেল তো আপনার বের করাই আছে, এখানে না, এখানে সি প্যানেল না। সি প্যানেলের চিহ্নটা দেখেন, ইনফিনিটির মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, ওই যে সিপি, মানে সি প্যানেল, অরেঞ্জ কালারের উপরে। হুম, হুম, এখান থেকে এই যে রঙিন শাইন, এইটার হচ্ছে ম্যানেজে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে না, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, বাম পাশে নিচে। হুম, লাস্ট ওয়ান। হুম, এখানে শুধু একটা ডোমেইনেই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে, আরেকটার জন্য ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করে ডোমেইনটা চেঞ্জ করে দেন। এরপরে যেন কি করবেন? ডানে কুইক ইনস্টল না না? না, ডিরেক্টরি মুছে দিবেন। ডাব্লুপি যে ডিরেক্টরিটা আছে রঙিন হ্যাঁ, শাইনের পরে, ওটা মুছে দেন। মানে ডব্লিউপিটা মুছে দিব। হুম, হুম, স্ক্রল করে নিচে আসেন, অ্যাডমিন, ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করেন, সাইটের নাম চেঞ্জ করেন, সাইটের ডেসক্রিপশন একটু যদি দিতে পারেন দেন, অথবা যা আছে তাই থাকুক, বা মুছে দেন। এগুলো হচ্ছে এখন যেহেতু রেকর্ড হচ্ছে, এগুলো হচ্ছে আপনি পরে চেঞ্জ করে নিয়ে আবার। আচ্ছা, এটা তো আবার তাহলে দেখবে মানুষ, তাই না? হুম, জি জি, আচ্ছা, আপাতত একটা সিম্পল পাসওয়ার্ড দিই। হুম, এরপরে হচ্ছে বাম পাশে সাইটের নাম চেঞ্জ করেন। আচ্ছা, এই যে এডমিন ইয়াটা আছে, এই ইমেল আইডি তো নাই। ওইটা পরে ক্রিয়েট করব, আচ্ছা, আর ওইটা করতেও হবে। সাইট নেম কি দিব?
আপনি রঙিন শাইনের জন্য যেই সাইটটা করতেছেন সেটার নাম দেন। সাইট তো রঙিন শাইন নামে করবো না। হুম হুম হুম। রঙিন শাইন কি .com, তো এখানে দেওয়ার কিছু নাই। না, জাস্ট রঙিন শাইন থাকুক, আরটা বড় হাতের দিতে পারেন। আচ্ছা, ওইভাবে দিলে রঙিন হুম এবং শাইনের এসও বড় হাতের দিতে পারে। হুম। স্পেসও দিতে পারেন। জি। ওয়ার্ডপ্রেস এটা মুছে দেন, ডেসক্রিপশনটা মুছে দেন। হুম। স্ক্রল করে একটু নিচে আসেন, যে প্লাগইন গুলো সিলেক্ট করা আছে এগুলোকে ডিসিলেক্ট করে দেন। পেজ স্পিড। হুম। নিচে আসেন, এরপরে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে ফেলেন। ডান। এখন এখান থেকে রঙিনশাইন.com ডাব্লুপি অ্যাডমিন যেই ইয়েটা আছে, ইউআরএলটা আছে, ওইটাতে ক্লিক করেন। এটা সিকিউর দেখাচ্ছে না, এটা টাইম লাগবে আর কি। কানেক্টিভিটি হওয়ার ওই যে প্রপাগেটিং যে টাইমের কথা ওরা বললো, একটু টাইম লাগবে। আপনি এখান থেকে ইনসিকিউর অবস্থাতেই হচ্ছে আপনি ভিতরে যান, এই ইয়াতে অ্যাডভান্সে ক্লিক করেন। অ্যাডভান্সড, কন্টিনিউ টু রঙিন শাইন আনসেফ। হুম। এই যে, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। হুম। এখন এখানে আপনি থিম ইনস্টল করবেন। থিম অ্যাপিয়ারেন্স, হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাবেন, থিমস। থিমস। হুম। অ্যাড থিমে ক্লিক করেন উপরে। হুম হুম। এখানে যে যে থিমগুলো ইনস্টল করা আছে এগুলো তো আছেই। আপনি এখন এখানে বিভিন্ন থিম হচ্ছে সার্চ করবেন আগামী কালকে বা হচ্ছে এখন ক্লাসের পরে। বিভিন্ন থিম হচ্ছে আপনি চেক করবেন কোন থিমগুলো আপনার কাছে ভালো মনে হচ্ছে। একটা একটা করে থিমে ঢুকবেন, ওই থিমগুলো একটু দেখবেন, আবার হচ্ছে নতুন করে সার্চ করবেন, কিওয়ার্ড বেসিসে সার্চ করবেন, বিজনেস, ই কমার্স, জুয়েলারি, আপনার রেলিভেন্ট যেগুলো আর কি, আচ্ছা আচ্ছা। এখান থেকে খুঁজে বের করবেন। বিজনেস, ই কমার্স, এগুলো হচ্ছে আমার রিলেভেন্ট হুম কিওয়ার্ড, তাই তো? হুম হুম বা হুম জুয়েলারি। হুম। হুম। তারপরে হচ্ছে জুয়েলারি, তারপরে হচ্ছে লাক্সারি, এই টাইপের আর কি। ওকে। তারপরে শপিং, এই এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। আচ্ছা, এখন আসি, বলেছিলাম যে এলিমেন্টর কম্প্যাটিবল কোনো একটা হচ্ছে থিম নিলে এটা আমাদের জন্য কাস্টমাইজ করাটা ইজি। তো এলিমেন্টর কম্প্যাটিবল এইটা বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য প্রথমত যে কোনো একটা থিমে যাই, যে কোনো একটা থিমে আপনি ক্লিক করেন, প্রিভিউতে ক্লিক করেন, নিচে জাকরাতে যান, জাকরা। হুম জাকরা। হুম। বাম পাশে আসেন, বাম পাশে এইখানে থিমের ডিটেলসটা দেয়া আছে, ঠিক আছে? হুম। এখানে আপনি কন্ট্রোল এফ প্রেস করেন। আচ্ছা, সার্চিং এর জন্য। হ্যাঁ, এলিমেন্টর লিখেন। হ্যাঁ, তার মানে এইটা, এই যে দেখেন, দ্য থিম ইন্টিগ্রেটস সিমলেসলি উইথ পপুলার পেজ বিল্ডার্স লাইক এলিমেন্টর, ব্রিজি, ব্লকআর্ট অ্যান্ড গুটেনবার্গ এডিটর। তার মানে এইগুলা হচ্ছে এইটাতে সাপোর্ট করে। আচ্ছা। আবার অন্য আরেকটা থিমে যান, ব্যাক বাম পাশে ক্রসে ক্লিক করেন। হ্যাঁ, অন্য আরেকটা থিমে যান। হ্যাঁ, এটাতেই যান। এখানে সার্চ করেন এলিমেন্টর লিখে। নাই। নাই, তার মানে এই থিমটা এলিমেন্টর কম্পেটিবল না। আচ্ছা। তো যেগুলো হচ্ছে এলিমেন্টর কম্পেটিবল, ওই থিমগুলো নিয়েই আমরা কাজ করব। সার্চ করেন। আছে। আছে, দেখেন, powered by flexibility of Elementor, it offers a lightweight, responsive foundation that's perfect for beginners and growing business alike.
তার মানে এটা তো হচ্ছে এলিমেন্টরটা সাপোর্ট করে। এই হুম হ্যালো কমার্সটা এলিমেন্টরেরই তৈরি করা, উপরে দেখেন বাই এলিমেন্টর লেখা, হুম তো এটা তো এলিমেন্টর কম্প্যাটিবল হবেই। হুম নিজেদের। হুম হুম। তো এরকমই হচ্ছে আমরা থিমগুলো চুজ করব যেন আমাদের ডিজাইন করাটা ইজি হয়, এই আর কি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখছিলাম মনে হয়, আমি ভুলে গেছি। সেটা হচ্ছে ওই যে রেডি যে সাইট গুলো থাকে, হুম এরকম কোনো একটা সাইটে ইয়েটা কি বলে, ডিজাইনটাকে নকল করা, এরকম কিছু। হুম হুম। ওইটার জন্য কি করতে হবে? ওইটার জন্যই তো এই যে থিম ইনস্টল করতে হবে। আচ্ছা আচ্ছা। এই যে যেরকম উম বটিগা না কি যেন ডান হুম পাশে, হুম এটা প্রিভিউতে যান, হুম। স্ক্রল করে নিচে আসেন, দেখেন এটাতে এলিমেন্টর কম্প্যাটিবল কিনা আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, সাপোজ আমরা এইটাই হচ্ছে ইনস্টল করি, ইনস্টল করেন, ইনস্টলে ক্লিক করেন। এটাও কিন্তু অনেকটা জুয়েলারির সাথে যায়, এই থিমটা আর কি। অ্যাক্টিভ করেন। আচ্ছা, দেখেন এখানে কি বলতেছে, এই থিমটা আপনার অলরেডি ইনস্টল হয়ে গেছে। হয়ে হুম যাওয়ার পরে এখানে বলছে স্টার্টার সাইটস, মানে এই থিম ইনস্টল হয়ে যাওয়ার পরে রেডি কিছু টেমপ্লেটস থাকে, সেগুলো হচ্ছে এই যে স্টার্টার সাইটসে গেলে আপনি দেখতে পাবেন। থিমটা যখন ইনস্টল হয়েছে, এখন হচ্ছে আপনি ইয়েতে যান, আপনার সাইটের মধ্যে যান, এমনি roginshine.com আলাদা একটা ট্যাবের মধ্যে ওপেন করেন, দেখেন কেমন দেখায়। হ্যাঁ, এটাই রিলোড দেন, এন্টার প্রেস করেন, এই যে এরকম দেখাচ্ছে। হুম দেখেন থিমটা কিন্তু ইনস্টল হয়েছে, ওই যে প্রাউডলি পাওয়ার্ড বাই হচ্ছে বটিকা। হুম। এখন হচ্ছে এইখানে এই বটিকার মধ্যে কিছু টেমপ্লেটস আছে, ওই টেমপ্লেটস গুলোকে আপনার এখানে নামাইতে হবে। তাহলে যান, আবার ড্যাশবোর্ডে যান, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। হুম, স্টার্টার সাইটসে ক্লিক করেন। ইনস্টল হচ্ছে। হুম, কি লেখা আছে, ক্লিকিং স্টার্টার সাইটস বাটন, কই গেল? আচ্ছা, ইয়ে ইনস্টল হয়ে হইলো। গেছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন ফ্রি ভার্সেস প্রো তে ক্লিক করেন। মানে এক একটা থিমের এক একটা আলাদা আলাদা হচ্ছে ফিচার থাকে, এক একটা ইনস্ট্রাকশন থাকে। তো ওদের বলতেছে ফ্রির মধ্যে হচ্ছে সাইটের লেআউট থাকবে, ফ্রি আপডেট ভার্সন থাকবে, তারপরে হচ্ছে গুটেনবার্গ রেডি, ট্রান্সলেশন রেডি। স্টার্টার সাইট ওদের একটাই স্টার্টার সাইট আছে, মাল্টিপল নাই। স্ক্রল করে নিচে আসেন, ফিচারগুলো দেখেন। মাল্টি ভেন্ডর পসিবল, স্কিমা মার্কআপ পসিবল, নিচে আসেন। কাস্টম ফন্ট, কাস্টম সাইড বার। ডিসপ্লে কন্ডিশনস, এগুলো আছে আর কি, কিছু ফিচার আছে। হেডার, ড্র্যাগ এন্ড ড্রপ হেডার বিল্ডার আছে, তার মানে হেডারকে আপনি এই থিমের মধ্যে নিজের মতো করে বিল্ড করে নিতে পারবেন। আবার যেগুলো যেগুলো ক্রস দেয়া, সেগুলো করতে পারবেন না। ওগুলো নাই, কিন্তু প্রোতে আছে। প্রো কিনতে হুম, হবে, তাই তো? হ্যাঁ। তো প্রো। আপাতত প্রো কেনার প্রয়োজন নাই, এখন আপাতত স্টার্টার দিয়েই কাজ করেন। আচ্ছা, স্টার্টার সাইটসে ক্লিক করেন বাম পাশে। স্টার্টার ও, সাইটস। হুম, এখান থেকে স্টার্টার সাইটসটা কিরকম, এই যে বিউটির জন্য, আর বাকিগুলো হচ্ছে তাদের প্রো ফিচার। দেখেন এই বিউটিতে ক্লিক করে যদি প্রিভিউতে যান, বিউটি প্রিভিউ বাম পাশে, হ্যাঁ, এই যে এরকম একটা সাইট অলরেডি আপনার ইয়ের মধ্যে হয়ে গেছে, রঙিন শাইনের মধ্যে। হুম। স্ক্রল করে নিচে যান, এই সাইটটাই আপনার হয়ে গেছে ইয়ের রঙিন শাইনে। দেখেন roginshine.com লিখে রিলোড দেন ওই পেজটা, নতুন করে নতুন ট্যাবে। হ্যালো। এরকম ছিল না, এখন এটাকে রিলোড দেন। দিলাম তো। আহ, ইয়ে করেন তো আপনার হচ্ছে, আচ্ছা ওইটা ইম্পোর্ট হয়েছে কিনা এটা একটু চেক করেন, স্টার্টার সাইটসটা ওইটা ইম্পোর্ট হয়েছে কিনা এটা একটু চেক করেন।
এতগুলো ট্যাবে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, ট্যাবগুলো একটু কমান। আচ্ছা, এটা ইম্পোর্ট করা হয়নি কিন্তু। ওই যে দেখেন, ইম্পোর্টটা দেখা যাচ্ছে এখানে, কেন এখানে না? ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওটাই তো খুঁজে খুঁজে পাচ্ছি না। এই উপরের উপরের এগুলো কেটে দেন, উপরের এগুলো কেটে দেন, একটা একটা করে অনেক কাটেন। অনেক কিছু হ্যাঁ, ওপেন ছিল তো, অনেক কিছু ওপেন ছিল। কাজ তো মাল্টিপল কাজ করি এক পিসিতেই সব। এগুলো কেটে দেন আপাতত। হুম। ঠিক আছে। ক্রসে ক্লিক করেন, ক্রসে। তাই তো দিচ্ছিলাম। আচ্ছা, এটা লোকাল কোনো ওয়েবসাইট, রিং। এটাও কেটে দেন, এখন তো আর আমাদের এটার দরকার নাই। এটাও কেটে দেন, জিমেল কেটে দেন, এটাও দেন। এটা ক্লোজ করে দিব। হুম, এটা থাকবে। এটাই হচ্ছে আপনার এই যে ওয়ার্ডপ্রেসের, কেটে দিলেন নাকি? না এটা না। কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ, এগুলো কেটে দেন, কাটেন, কাটেন, কাটেন এগুলো। এটাও কেটে দেন, আমার চেহারা দেখার দরকার নেই, হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা থাকুক। এখন হচ্ছে আবার গুগল মিটেরটা কেটে দিন না। ওই যে বটিগা লেখা যে জায়গায় বাম পাশে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে দেখেন এটা ইম্পোর্ট হয়নি কিন্তু, ওই যে উপরে লেখা আছে ক্যান্সেল ইম্পোর্ট। এই ইম্পোর্টে ক্লিক ইম্পোর্টের মধ্যে, হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করলে গুটেনবার্গ না, আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। এলিমেন্টরে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন, এরপরে আবার নেক্সটে ক্লিক করেন। হুম, মার্চেন্ট ডাব্লুপি ফর্মস এগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত, এই দুইটা প্লাগইনকে ডিসিলেক্ট করে দেন। হ্যাঁ, এখন ইমেল। হচ্ছে এটা থাকুক। স্কিপ স্টার্ট ইম্পোর্টিং এ ক্লিক করেন। হুম 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 হুম। নিচে। হুম, আজকে আর কেউ জয়েন করে নাই না? না, জয়েন করে নি। কিন্তু আপনার এই 20 চ্যালেঞ্জে নতুন স্টুডেন্ট কয়জন? বেশি না তো মনে হয়, 4-5 জন না? হুম, হুম, অনেকেই পার্সোনালি নক করছে, করে বলতেছে যে আসলে ওদের সময় নাই, তারা নিজেরা মানে বিল্ড করে নিবে, ঢাকায় গেলে অফিসে গিয়ে তারপরে বিল্ড করে নিবে, এই আর কি। হুম। মানে আমার রিয়েলাইজেশন যেটা, আমার যে স্টেজ এখন, আমি তো জব সার্চি, হুম, হুম, এবং জব ছাড়ার আগেও কিছু একটা নিজে করব করব অনেক প্ল্যানই করতেছিলাম, যাই কারণেই ফাইনালি হয়তো জব সার্চি, বা আমার তো ইস্যু ছিল বলেই ফাইনালি জব সার্চি। প্রশ্ন হুম, হচ্ছে, ওই যে বাংলায় বলে না, দুই নৌকায় পাড়া দিয়ে আসলে কিছু হয় না। হ্যাঁ, হুম, হুম, হুম। এটা কিন্তু বাস্তবতা। আমি জবও করব, আমি আবার এদিকে বিজনেসও করব, আমি কোনোটাতেই আমি সাকসেসফুল হইতে পারবো না, কোনোটাতেই আমি ইয়ে হব না, মানে পারফরমেন্স ভালো হবে না, দুইটাই এফেক্ট হয়। আচ্ছা, এখানে হইছে, কনগ্রেচুলেশনস। এখন তাহলে এখান থেকে ভিউ সাইটে ক্লিক না করে আপনি হচ্ছে ওই যে রঙিন শাইন যেটা ওপেন করা আছে ডান পাশে, ওইটাতে ক্লিক করেন, এটাকে রিলোড দেন। দেখেন এই সাইট কিন্তু টোটালি আপনার এখানে চলে আসছে। মাশাআল্লাহ। এখন এটা এডিট করতে হবে টাইম টু টাইম। হুম, হুম।
এগুলি বিক্রি করি কয়েকদিন। ডলারে বিক্রি করা যাবে অনেক টাকা। আমেরিকার ডলার তো টানবে এবার নিচে, যে অবস্থা। মিলিয়নস অফ পিপল অন রোড এখন। ইউএসএ তে ভয়াবহ আন্দোলন হচ্ছে ট্রাম্পের এগেনস্টে। তো এখন আমাদের কি কাজ থাকবে? এখন কাজ থাকবে হচ্ছে এখানে লোগোটা চেঞ্জ করবেন, মেনুগুলো চেঞ্জ করবেন, ক্যাটাগরি গুলো, প্রোডাক্ট গুলো, ব্যানার গুলো, এই হচ্ছে কাজ এখন। এডিট উইথ এলিমেন্টর দিয়ে করতে হবে, রাইট? হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টরে। এই কারণেই হচ্ছে এলিমেন্টরের এই থিম, মানে এইটার সাথে কম্প্যাটিবল এইটাই নেওয়া হয়েছে। এগুলোর কাজ পরে দেখবো না আস্তে আস্তে। আর আপনি তো ল্যান্ডিং পেজে অনেক আগে থেকে কাজ করছেন, আপনার জন্য সহজ হবে। স্কিপ করে যান। এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা এখানে সেকশন ওয়াইজ দেয়াই আছে, এখানে শুধু ধরে ধরে বসাবেন। এখন হুটহাট করে বসায়েন না, আগে দেখেন। এটা বসাইতেছি না। ডিলিট করে দেন। rominshine.com এখন হইলো কসমেটিক সেল করা শুরু করছে হ্যাঁ হ্যাঁ। আপাতত। না, পেজটার ফিচার তো সুন্দর, তো সিম্পল। হুম। আমি বললাম না যে এটা জুয়েলারির সাথে যায়। এখন শুধু প্রোডাক্টের ছবি টবি অ্যাড করতে হবে, তাই তো? হুম হুম কিন্তু সে কোন একটা প্রোডাক্ট যদি ক্লিক করি, হুম তাই গেল। ওই প্রোডাক্টের পেজে চলে আসছে। আচ্ছা। এগুলো তো হচ্ছে ওদের ডামি দেয়া। এই যে দেখেন লিঙ্ক গুলো কিন্তু ওদের লিঙ্ক আসতেছে, এই লিঙ্ক গুলোকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, উপরে দেখেন, উপরে দেখেন ওই যে ডেমো ডট কি কি অ্যাথিমস.com এগুলো দেয়া। তার মানে এটা ওদের ওইখানে চলে গেছে, আপনার ইয়ের মধ্যে কিন্তু নাই। বাইরে হয়ে গেছে। তো এগুলোকে আচ্ছা, কাস্টমাইজ করতে হবে। আমরা যখন আমাদের পেজে কাস্টমাইজ করব, মানে এরকম কি মানে সেম ফিচার থাকবে? লেফটে যেমন এই যে প্রোডাক্টকে দেখতে পাচ্ছি ডিফারেন্ট ভিউতে, প্লাস ডানে এই যে আপনার ডেসক্রিপশন আছে, অ্যাড টু কার্ট আছে, মানে সেম 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 অপশন গুলাই থাকবে? হুম। আচ্ছা। অ্যাড টু কার্ট করেন। তাহলে জুয়েলারির জন্য এটা একটা সিম্পল ইয়ে হবে, হ্যাঁ হ্যাঁ। সাইট হবে। হুম। ওকে। ভিউ কার্টে গেলে ভিউ কার্টে দেখতে পারবেন। অ্যাড টু কার্ট এই যে হইছে, হুম অ্যাড টু কার্ট হইছে, অ্যাপ্লাই কুপন। চেক আউটে গেলে চেক আউটে যাবে। মানে আমি তো অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত, এগুলো তো হুম কমন কিছু। হুম হুম এটাকে জাস্ট আমাদের মতো করে একটু কাস্টমাইজ করতে হবে পরে। হ্যাঁ, প্রথমত হচ্ছে থিমের মতো করেই আপনি করে ফেলবেন, লিঙ্কটিং গুলো এগুলোকে ফিক্স করবেন। এরপরে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে চেঞ্জ করবেন, কাস্টমাইজেশন করবেন, আরো চেঞ্জ করবেন। শুরুতেই ডিজাইনিং এর জায়গায় যদি চেঞ্জ করতে যান তাহলে টাইম লেগে যাবে। না, সবকিছু একবারে হুম করাটা ঠিক হবে না, হুম একবারে হুম করবো না, হয়তো আস্তে আস্তে চেষ্টা করব। ওকে, ঠিক আছে মামুন ভাই, তাহলে আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, ভালো থাকেন। ওয়েলকাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস কবে হবে?